Good morning from Houston, Texas. आज আমাদের আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি প্রোগ্রামের থার্ড ডে। কালকে আমাদের অনেক কিছু পড়াশোনা হলো, আলোচনা হলো, জানা হলো। তার মধ্যে বেশ কিছু জিনিস আমরা যেগুলো দেখলাম যে অনেক পাথ ব্রেকিং স্টাডি চলছে, নতুন মেডিসিন ডায়াবেটিক কিডনি ডিজিজের ওপরে, আনকন্ট্রোল হাইপারটেনশনের ওপরে। যে জিনিসগুলো আমরা লাস্ট 20-30 বছর ধরে শুনে আসছি যে এটা হতে পারে, এখন তাতে অনেকটাই সফলতা এসেছে এবং এই সব নতুন ওষুধের ফেজ 3 ট্রায়াল শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে তাদের রেজাল্টও চলে এসেছে। ট্রান্সপ্ল্যান্ট নিয়েও অনেক রিসার্চ দেখলাম, যে রিসার্চগুলো ভিত্তিতে হয়তো নেক্সট 5 to 10 ইয়ার্সের ওপরে অনেক কিছু নতুন নতুন জিনিস আসতে পারে। এবং একটা প্রোগ্রামে দেখলাম যে বায়োটেকনোলজির ওপরে বেশ কিছু বাঙালি সায়েন্টিস্ট ইউনিভার্সিটি অফ পিটসবার্গ এবং ইউনিভার্সিটি অফ জর্জ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে খুব ভালো ভালো কাজ করছেন। এছাড়া নেফ্রোজেনেটিক্সের ওপরে বেশ আলোচনা হলো। আরেকটা প্রোগ্রাম যেটা আমি অ্যাটেন্ড করলাম সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডিজিজ, কিডনি ডিজিজ ইন চিলড্রেন। এখানেও অনেক স্টাডি চলছে, নতুন ভাবনা চিন্তা হচ্ছে। যেমন ধরুন নেফ্রোটিক সিনড্রোমে স্টেরয়েড দেওয়া হতো এবং এখনও রেকমেন্ডেশনে আছে যে স্টেরয়েড ইজ দ্য মেনস্টে অফ ট্রিটমেন্ট। সেখান থেকে চেঞ্জ করে নতুন কিছু ভাবনা চিন্তাও চলছে। এখানে অনেক প্রোগ্রাম একসাথে চলে, ইচ্ছে থাকলেও সব প্রোগ্রাম অ্যাটেন্ড করা যায় না, কারণ একসাথে 8টা-10টা হলে প্রোগ্রাম চলতে থাকে। যাই হোক, কালকে আমরা অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু শিখেছি, আজকেও অনেক কিছু শিখব। আজকে ক্যান্সার রিলেটেড যে কিডনি ডিজিজ, ক্যান্সার রিলেটেড মিন্স ক্যান্সারের ট্রিটমেন্ট রিলেটেড যে কিডনি ডিজিজ হয় সেটা সম্বন্ধে আমরা দেখব কি হচ্ছে। তার সাথে বিভিন্ন গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং জেনোট্রান্সপ্ল্যান্ট, ডায়ালিসিসে নতুন কি হচ্ছে এসব আমরা দেখব। তো এইসব জানিয়ে আজকের এখানে শুভ সকাল শুরু করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য, আপনাদের ওয়েল উইশের জন্য। অনেক মেসেজ পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। যেন আরও কিছু শিখতে পারি and we can apply to the common people of India. Thank you.